কিছু আছে ফিতনা লাগাবার কিছু পীর সাহেব আছে, কিছু পীরজাদা আছে। ওই ফিতনাবাদ পীরজাদা পীর সাহেবদের পিছনে একদম ঘুরবেন না। আমার কথাগুলো শুনে আপনাদের কষ্ট হচ্ছে না? আমি ডাইরেক্ট বলি, আমি আবুল ফরার বেটা, আমি অন্য কারোর বেটা না। আমি কাউকে ভয় করে কথা বলি না। সামনে এসো, যদি কথা বলার সামনে এসো। পিছনে খ্যাক খ্যাক করবে, মোবাইলে খ্যাক খ্যাক করবে, ওটা রাখো। আমি দুদিন আগে বাইট দিয়ে দিয়েছি, ওই মলি সাহেবের সঙ্গে জলসা করা হারাম, ওই মলি সাহেবের সঙ্গে জলসা করা না যায়, ওই মলি সাহেব 10টা বিয়ে করেছে, ওই মলি সাহেব 3টে বিয়ে করেছে। এই করে করে আজকে সমাজটাকে, ইসলামটাকে, সারা শরীয়তটাকে, আকায়েদটাকে, আকীদাটাকে সব বিনষ্ট করে দিল। ওই একসঙ্গে আমাদের মতো মলি সাহেব, আপনারা সাধারণ মানুষ, আপনাদের দোষ দেব না। আপনাদের যেদিকে রাস্তা ভালো বুঝতে পারেন সেদিকে যান। আপনারা কি করবেন? কিছু করার আছে আপনাদের? এগুলো খুব বুঝে চলবেন, বুঝে চলে চলাফেরা করবেন। আল্লাহ বলছে, বান্দারে আমি তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলা যাবে না? আরেকবার আনন্দের সঙ্গে জোরে বলা যাবে? আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানটা যখন তিনি আনলেন, আনার পর এমন সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বিয়াদবি ক্ষমা করবেন, আজকে চলুন চলুন ইসলামটাকে আজকে প্রচার করতে শুরু করি। আমার নবী, আপনার নবী, দয়ার নবী বললেন, না না না, এই আবু বকর তুমি সবর করো, সবর করো। একবার, দুবার, তিনবার, পাঁচবার, সাতবার বলবার পরে বেশ একদম হয়ে যাওয়ার পরে আমার নবী, আপনার নবী, দয়ার নবীকে বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলামটাকে প্রচার করার জন্য আপনি একটুখানি আমাদের সঙ্গে চলো, ইসলামটাকে প্রচার করতে শুরু করতে হবে। না 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 না, সবর করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন না, এমন সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবীর কথা না শুনে আবু বকর সিদ্দিক যখন কালেমা শাহাদাত, কালেমা শরীফ পড়তে শুরু করে দেয়, ওই সময় কুফরে মক্কাবাসীরা আবু বকর সিদ্দিককে এত মার মেরেছে, এমন সময় মারবার পরে এমন সময় আল্লাহর বাইতুল্লাহ ঘরের সম্মুখে তাকে ফেলে দিয়েছে, বেহুশ হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান তিনি তখন ঈমান আনেন নাই। এমন সময় ঈমান যখন তিনি আনেন নাই, তিনি এমন সময় ছেলেকে এত মার মেরেছে, কষ্ট দিয়েছে, ছেলে এমন সময় বেহুশ অবস্থায় পড়ে আছে। এমন যখন বেহুশ অবস্থায় পড়ে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননী এমন সময় মাথার কাছে বসে আছে, এমন সময় পানি দেয়, সব দেয়, চুপচাপ বসে আছে। অনেক সময় পরে পানি দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন আবু বকর সিদ্দিকের যখন চোখে চলে আসে, মা জননী চিৎকার, মা জননী বসে আছে। ওই আবু বকর সিদ্দিক বলছে, মা তোমাকে আমার একটা প্রশ্ন আছে, আমার নবী কোথায় আছে তুমি বলে দাও। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে উচ্চ আওয়াজে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু বকর সিদ্দিকের আম্মা জান তখন ঈমান আনেননি, আবু কুহাফা ঈমান আনেননি। তখন বলে, এই ছেলে, মুহাম্মাদের লোকজন তোমাকে এত মারলো, আবু জেহেলের লোকজনের এত মারলো, এ করলো, তুমি আজকে তোমার কষ্ট, ব্যথা, বেদনা, তোমার মাথাতে রক্ত, তুমি বেহুশ, আর তোমার যখন হুঁশটা আসলো তুমি তখনই নবী মুহাম্মদ রাসূলের কথা জিজ্ঞাসা করো, তোমার শরীরের কথা জিজ্ঞাসা করো, বলে আমার নবী যদি ঠিক থাকে আমাকে আল্লাহ ঠিক করে দেবে। আরেকবার জোরে বলা যাবে না? চিন্তা করেছো? এত মার খাওয়ার পরেও নবীকে ছেড়েছে, নবীকে তারা ছাড়েননি। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, আমার আল্লাহ দিয়ে পাঠিয়েছেন আমার রাসূলকে। তৈরি না করলে এত বড় পৃথিবীকে আল্লাহ পাক তৈরি করতেন না। আরেকবার জোরে বলা যাবে রাসূলুল্লাহ? আজকে বলুন, নবীকে প্রথম তৈরি করেছেন আল্লাহ। এই আপনার কাছে কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেব? অসুবিধা লাগছে? রাসূলকে আগে তৈরি করেছেন তো, হ্যাঁ? নবীকে দুনিয়াতে পাঠাবার কদিন আগে পৃথিবী তৈরি হয়েছে? কদিন আগে? বলেন বলেন বলেন, কদিন আগে? জানা নেই না? বলবো বললে সব তো বলাই হয়ে গেল, সব বলে দিলেই তো হয়ে গেল। কবে আর জানবে? তাই তো সাদা হয়ে গেছে। জলসা কত বছর জলসা হয় তো নাকি? এলাকায় জলসা হয় না? লাউ ঠেলা আমি খারাপ কথা বলছি না, ভালোর ভালো না খারাপের ভালো?
এত খুলে বলেন 70,000 বছর পূর্বে আল্লাহ পাক পৃথিবীকে তৈরি করেছেন। আরেকবার যদি বলা যাবে না, হ্যাঁ, মাথায় খুব চিন্তা করে চলবে, কারণ আজ ভাববার দিন। আপনাকে এখন কেতাবাদি খুলতে হবে না। আপনার ছেলের কাছে মোবাইল থাকলে বলে, বাবা রাসূল পাকের জীবনীটা বার করতো। রাসূল পাক হায়াতে দুনিয়াতে আসার আগে, কদিন আগে দুনিয়া তৈরি হয়েছিল, তার আগে কি ছিল সব পেয়ে যাবে। কিন্তু ওর মধ্য থেকে আবার কিছু আমরা তাহলে সুন্নাতুল জামাতের আমাদের মতবাদের আবার কিছু ভুল ভ্রান্তি ওদের কাছে আছে, সেগুলোকে আবার একটু জাননেওয়ালা না হলে, বুঝদার না হলে আবার সেটা গেল ওইটাই তাহলে ঠিক, ওগুলো করবেন। বিশেষ করে আমাদের পীর মাশায়েখ বুজুর্গানি দিন একটা ফুটবলকে সবাই ভালোবাসেন তো দেখি। ফুটবলের বিরোধী কেউ নেই তো, দাদা হুজুর বিরোধী কেউ নেই তো, পাঁচ হুজুর বিরোধী কেউ নেই তো। শুনেন, আমাদের বিরোধী হবে না, আমার পাঁচ হুজুর কেউ না বিরোধী হবে না। আমি খারাপ, আমার দাদা হুজুর খারাপ, পাঁচ হুজুর খারাপ, পাগলাম হচ্ছে না। খবরদার, এগুলোকে মেনে গুনে চলবেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেক বছর বলে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে কথা বলতে গিয়ে, আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদে নববীর মধ্যে আছেন। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবেতে মোহর মেরে দেওয়া হলো, ওয়া আলা সামিহিম, তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো, ওয়া আলা আবসারিহিম, তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেওয়া হলো, ওয়া লাহুম আযাবুন আযীম, তোমাদের উপর কঠিন আযাব কি বর্ষে দিল। কোরআনের তাফসীর করতে গিয়ে বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে, আমার নবী, আপনার নবী, দয়ার নবী মসজিদে নববীর মধ্যে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আছেন। হযরত আবু বকর সিদ্দিকের মনটা বড় খারাপ, এমন আবু বকর আল্লাহর নবীর মনটা বড় খারাপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি maaf করবেন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ। আপনার মনটা কেন খারাপ একটুখানি বলেন। বলে আবু বকর শুনে রেখে দাও, অন্য কোনো কারণ নয়। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আজকে ঈমান আনার জন্য সালমান মনিবটাকে মারবার জন্য ঠিক করে ফেলেছে, শেষ করার জন্য, কতল করার জন্য। তাকে বলেছে, এই মুহাম্মদ ইবনে সালমান, তুমি মুহাম্মাদের কালমাকে তুমি ছেড়ে দাও। না 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 না, আমি মুহাম্মাদের কালমাকে আমি ছাড়ব না। এমন সময় তিনি যখন বারবার যখন বলছেন, এমন সময় সালমাকে মারবার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। সালমান উপর থেকে দুটো ঘোড়াকে চালিয়ে দিয়ে তাকে টুকরা টুকরা করে দেবে আজকে তারই জন্য। আমি রাসূলুল্লাহ, আমার মনটা বড় খারাপ। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকরকে একবার কি আমার রাসূল পাকের দরবারে আজকে সালমান মনিবের কাছে যেতে পারি। সালমান মনিবের কাছে তুমি যাবে ঠিক কথা, কিন্তু সালমার সঙ্গে যদি তোমার কথা হয়, সালমাকে আমি রাসূলুল্লাহ আমার সালামটা তুমি বলে দিও এবং বলে দিও আমার আল্লাহ পাক স্বয়ং তাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। ওকে মেরে দেবে তো, ওকে বলে দিও আল্লাহ পাক তার ফেরেশতারা দাঁড়িয়ে আছে প্রত্যেকটা দরজায় দরজায় জান্নাতে, তাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক তাকে শুহাদা বলে কবুল করে নিয়েছে। একটু বলে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। এমন সময় আপনার কি সালমান, আপনার মনিবের কাছে আসার পর সালমান মনিবকে বলল, ভাই সালমান মনিব, আজকে আবু বকর, আজকে তুমি আজকে এইভাবে কেন কাউকে কষ্ট দিচ্ছ?